আমার লিসেনিং এর ট্রিক্স হচ্ছে মানে প্রতিদিন এটলিস্ট একটা এক্সাম দিব। তারপর এক্সাম দেওয়ার পর যে জায়গায় ভুল হচ্ছে, ধরেন মানে কোন জায়গায় স্পেলিং মিস্টেক হচ্ছে, আবার কিছু জায়গায় মানে বুঝতে পারছি না অডিওটা, তারপর এগুলা নিয়ে এনালাইসিস করব। কঠোর পরিশ্রম, ধৈর্য, আত্মবিশ্বাস, সঠিক পরিকল্পনা ও মানসিক শক্তিতে আমরা যা অর্জন করি তা হচ্ছে সাফল্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? নিশ্চয়ই অনেক ভালো আছেন। আমি তানিয়া ইসলাম চলে আসছি এরকম একটি সাফল্যের গল্প নিয়ে। তাহলে আমরা গল্পে চলে যাই। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন স্যার? আলহামদুলিল্লাহ ভালো আছি। স্যার, আপনার পরিচয়টা যদি দিতেন স্যার। আমার নাম মোহাম্মদ কাউসার, আর আমি এখন এইচএসসি 25 পেয়েছি। আচ্ছা, কোথা থেকে আসছেন স্যার? আমার বাসা হচ্ছে ময়মনসিংহে, তবে আমি সিলেটেই থাকি এখানে। ও আচ্ছা স্যার, 6 পয়েন্ট অনেকের স্বপ্নের একটা স্কোর আপনি পেয়েছেন, তার অনুভূতি কেমন স্যার? আমার কাছে মনে হয় অনুভূতিটা অনেক ভালো, কারণ আমি প্রায় 3 মাসের মতো প্রিপারেশন নিয়েছিলাম। তো এখানে অনেক অনেক বিষয়ে অনেক ডিফিকাল্টিস ফেস করছি, এবং অনেকটা অপেক্ষায় ছিলাম যে কখন এক্সাম দিব, কখন রেজাল্ট আসবে। তো তারপর এক্সাম দিলাম, এখন ওভারঅল 6 আসলে এটা অনেকটা ভালো লাগার অনুভূতি। এর জার্নি কিভাবে ছিল আপনার, মানে কিরকম ছিল? আমার কাছে মনে হয় জার্নিটা এতটা সোজা ছিল না। মানে আচ্ছা। কিছু জায়গায় প্রবলেম ফেস করতে হয়েছে, আবার কিছু জায়গায় মানে কিছু কিছু জায়গায় আবার অনেক ভালো করছি। এরকম চড়াই-উতরাই অনেক অনেক কিছুই ফেস করতে হয়েছে। সো আমার কাছে মনে হয় ওভারঅল জার্নিটা ভালো ছিল, এবং ওভারঅল জার্নিতে কিছু মানুষ আমাকে হেল্প করছেন। যেমন আমার টিচার যারা ছিলেন, বেস্ট টিচার, এবং স্পেশালি ফাহিম স্যারের কথা বলতে হবে। উনি আমার মানে স্পোকেনের ব্যাচের টিচার ছিলেন আরকি। তো উনি অনেক হেল্প করছেন। আর এদিকে আমার আইএলটিএস এর ব্যাচের টিচার ছিলেন তাসফিয়া ম্যাম এবং সাজিদা ম্যাম। তো উনারাও অনেক হেল্প করছেন। তো সব মিলিয়ে আমার কাছে জার্নিটা অনেক ভালোই ছিল। কবে এক্সাম দিয়েছিলেন? আমি এক্সাম দিছি এপ্রিলের 6 তারিখে, আর রেজাল্ট আসছে 7 তারিখে। আচ্ছা স্যার, মানে এই 4টা মডিউলে কি 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 পেয়েছেন এবং মানে কত পেয়েছেন? আমি লিসেনিংয়ে 6.5, রিডিং, রাইটিং এবং স্পিকিংয়ে 6 আসছে। আচ্ছা স্যার, একটাতে ভালো। আচ্ছা, জি। ভালোর দিকে তো আমরা পড়ে যাচ্ছি। বাকি 3টাতে যে কম আসছে, এটা কি আপনার কারণে না ভাগ্যক্রমে হয়ে গেছে? আমি আমার কাছে মনে হয় রিডিং আর রাইটিং এই ২ টা আমি যতটুকু মানে আমার প্রিপারেশন যেমন ছিল তেমনই আসছে। আর স্পিকিং এর প্রিপারেশনটা একটু ভালো ছিল। এই তুলনায় স্পিকিং একটু কম আসছে। কারণ আমি মোটামুটি স্পিকিং এর জন্য এটলিস্ট ভালোভাবে প্রিপারেশন নিছিলাম। তো কিছু আ এ এ এক্সাম টাইমে কিছু নার্ভাস হয়ে গেছিলাম। এজন্য মানে তেমন ভালো করে বলতে পারি নাই। তো এর জন্য আরকি একটু স্পিকিং এ কম আসছে। আর বাকিগুলো আমার মনে হয় যতটুকু মানে প্রিপারেশন ছিল তেমনই আসছে। আচ্ছা, যেটাতে ভালো আসছে সেটার ট্রিক্স কি স্যার? আমার লিসেনিং এর ট্রিক্স হচ্ছে মানে প্রতিদিন এটলিস্ট একটা এক্সাম দিব। তারপর এক্সাম দেওয়ার পর যে জায়গায় ভুল হচ্ছে, ধরেন মানে কোন জায়গায় স্পেলিং মিস্টেক হচ্ছে, আবার কিছু জায়গায় মানে বুঝতে পারছি না অডিওটা, তারপর এগুলা নিয়ে এনালাইসিস করব। আবার আরেকটা বিষয় হচ্ছে যে কোনো জায়গায় স্পেলিং মিস্টেক হলে এটা নোট করে রাখতাম। যে প্রায় প্রতিদিন যে একটা টেস্ট এটলিস্ট দিতাম, তখন যে স্পেলিং মিস্টেকগুলো হচ্ছে এগুলো একটা খাতায়, আলাদা খাতায় নোট করে রাখতাম। তো এই বিষয়টা আমাকে অনেক হেল্প করছে। আর মাঝে মধ্যে বিভিন্ন পডকাস্ট শুনতাম। এরপরে বিভিন্ন বিশেষ করে টেড টক্সের বিভিন্ন বিষয়গুলো শুনতাম। তো এগুলো অনেক হেল্প করছে যে অডিওটা ভালোভাবে বুঝতে, বিভিন্ন অ্যাকসেন্ট বুঝতে এগুলো অনেক হেল্প করছে। আচ্ছা স্যার। আচ্ছা স্যার, আলসার স্টুডেন্টের হচ্ছে কয়টা পার্শিয়াল টেস্ট বা মক কয়টা দিতে মানে হয় বা দিলে ভালো হয়? আমার কাছে মনে হয় মক জিনিসটা অনেক ইম্পোর্টেন্ট। মানে মেইনলি যদি কেউ এক্সামে ভালো করতে চায়, প্রিপারেশনই এনাফ না। মকটা ভালোভাবে দিতে হবে। কারণ মক হচ্ছে মানে একদম প্রফেশনাল এক্সামের মতো। সো আমার কাছে মনে হয় মকটা অনেক বেশি ইম্পোর্টেন্ট। আর এটলিস্ট আমার মনে হয় হেক্সাস থেকে যে ২ টা প্রোভাইড করে কোর্সের সাথে, তারপর রেজিস্ট্রেশন করলে ২ টা, ৪ টা মক মোটামুটি এনাফ। তবে চাইলে আরো ভালো যদি করার ইচ্ছা থাকে তো আরো বেশি দেওয়ার মানে উচিত। আর পার্শিয়াল টেস্টের বিষয়গুলো হচ্ছে পার্শিয়াল টেস্টগুলা অনেক মানে ওয়ান টু ওয়ান মডিউল বেস ডেভেলপ করতে আরকি হেল্প করে। সো আমার কাছে মনে হয় এগুলো অনেক ইম্পোর্টেন্ট, অ্যান্ড এগুলা অবশ্যই দেওয়া উচিত। আচ্ছা স্যার, আমি একটু আগে শুনছিলাম যে আপনার সাথে এই ক্যামেরার সামনে আসার আগে গল্প করেছিলাম। তখন শুনছিলাম যে স্যার আপনি হচ্ছেন আবার পরীক্ষা দিবেন। বাট কেন? আমার কাছে মনে হয় আবার এক্সাম দেওয়ার বিষয়টা হচ্ছে আমার যে এক্সপেক্টেড স্কোর এটা এখনো মানে আসে নাই। এর জন্য আমি আবার এক্সাম দিতে চাই, যাতে মানে তবে ভালোভাবে প্রিপারেশন নিয়ে দিব। আমার শুধু যে আসে না এরকম না, আমার প্রিপারেশনে কিছু ঘাটতি ছিল। তো প্রিপারেশনের যে ঘাটতিগুলো আছে এগুলো আবার মানে রিপেয়ার করে দেন আবার এক্সাম দেওয়ার ইচ্ছা আছে।
সো ভালোভাবে প্রিপারেশন নিয়ে আবার এক্সাম দিব, এটা হচ্ছে। আচ্ছা, আপনার তো শুনলাম, আপনার পরিবারের অনুভূতি কেমন এটা পেয়ে? আমার ফ্যামিলি শুরু থেকে আমাকে অনেক সাপোর্ট করছে এই বিষয়ে, বিশেষ করে আইএলসে আসা, তারপর বিভিন্ন জায়গায় প্রবলেম ফেস করা। সো এইগুলা বিষয়ে অনেক হেল্প করছে, এবং রেজাল্ট আসার পরেও আমি মনে করছিলাম যে ওনারা অনেক ডিসঅ্যাপয়েন্টেড হয়ে যাবে, তো আমাকে কিছু বলে নাই, এবং ওনারা বলছে ভালো রেজাল্ট আসছে। সো ফ্যামিলি ওভারঅল আমাকে অনেক বেশি হেল্প করছে এবং সাপোর্ট করছে। আর বন্ধু মহলে কি এটা নিয়ে কথা হয়েছে? আমি সত্যি বলতে বন্ধু মহলে তেমন তেমন বিষয়ে তেমন একটা বিষয়ে কথা হয় না। সো কিছু ফ্রেন্ড আছে, তারা এই বিষয়টা মানে জানতো। ভালোভাবে জানে, তো তাদের সাথে মোটামুটি কথা হয়, তারা অনেক বেশি হেল্প করছে, এবং তারা এখনো এই বিষয়ে সাপোর্ট করে যে কি করব। তাদের সাথে কিছু বিষয় ডিসকাস করি যে কি করা যায়, বা কোন সময় কোনটা করলে ভালো হবে, বা কোনো জায়গায় প্রবলেম ফেস করলে এই বিষয়ে তাদের কাছ থেকে হেল্প নেই। সো বন্ধু মহলের মধ্যে কিছু ফ্রেন্ডের সাথে এখনো এই বিষয়ে ডিসকাস হয়, এবং ওনারাও বলছে যে এটা ভালোই ছিল স্কোর। ওকে, সর্বশেষ প্রশ্ন স্যার, আগামীতে যারা পরীক্ষা দিবে তাদের জন্য যদি আপনি কিছু বলতেন। আমার কাছে মনে হয় যারা এক্সাম দিবে সামনে, তাদের মেইন বিষয়টা হচ্ছে মানে যদি রেজিস্ট্রেশন করে ফেলে আর আর ধরেন 10 দিন আছে এক্সাম, তো মেইন বিষয় হচ্ছে কনফিডেন্স, যে কনফিডেন্স রাখতে হবে অ্যান্ড রিল্যাক্সে এক্সাম দিতে হবে। প্রিপারেশন যাই হোক, আমি যতটুকুই পড়ছি ততটুকু যাতে ডেলিভার করে আসতে পারি এক্সাম, এটা হচ্ছে আমার মেইন বিষয়। আর অবশ্যই নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে যে আমি পারবো। অবশ্যই কনফিডেন্স অনেক ইম্পর্ট্যান্ট জিনিস, আমার কাছে মনে হয় পার্সোনালি। সো আমার কাছে আমি মনে করি যে কনফিডেন্স রাখতে হবে এক্সামের টাইমে, এবং নিজের নিজের সর্বোচ্চটুকু দিয়ে প্রিপারেশন নিয়ে এক্সামে বসতে হবে। ধন্যবাদ স্যার। শুনলাম আমরা একটি ভালো রেজাল্ট কিভাবে করা যায়, এতে আপনারাও অনুপ্রেরণা হয়ে ভালো একটি রেজাল্ট করতে পারেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।